24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 25শে মে মধ্যে আমি রয়েছি আলমবাজার নবজ্যোতি সংঘের ক্লাব প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে সামাজিক দায়বদ্ধতার রক্তদান উৎসব। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। কাশ্মীরে পেহেলগাঁও পর্যটকদের হত্যায় তাদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের সাথে অপারেশন সিঁদুরের ভারতীয় সেনাদের প্রতি সম্মান জানাতেই আলমবাজার নবজ্যোতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মহা রক্তদান উৎসব। এই ক্লাবের সম্পাদক পুলক ঘোষের বিশেষ উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই সামাজিক কর্মসূচিতে এই দিন প্রায় 2000 মানুষ স্বেচ্ছায় রক্তদান করে। উক্ত অনুষ্ঠানে রক্তদাতাদের প্রতি সম্মান জানাতে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, বিধায়ক ও কলকাতা ডেপুটি মেয়র রতিন ঘোষ, বিধায়ক নির্মল ঘোষ, মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, বরানগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মৌলিক, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি, সিআইসি অঞ্জন পাল, সিআইসি অমর পাল, সিআইসি জয়ন্ত রায়, কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন, কাউন্সিলর ও উত্তর বরানগর তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট অনিন্দ চৌধুরী, তৃণমূল যুবনেত্রী প্রিয়দর্শিনী ঘোষ সহ অন্যান্যরা। কথা হচ্ছে যে রক্তদান উৎসব বলে বলা হয়েছে, কিন্তু এটা রক্তদান মহোৎসব, যেখানে হাজারের বেশি মানুষ রক্ত দেয়। সেই রক্তদানের যে সাংগঠনিক আবেদনটা কতটা শক্তিশালী সেটা আলমবাজার নবজ্যোতি সংঘের পুলক ঘোষের নেতৃত্বে সকল সহকর্মীরা সেটা প্রমাণ করলেন। আমি এর আগেও এসেছি, এই রক্তদান উৎসবটা বৃহৎ আকারে হয়। এত মানুষ, বিশেষ করে তরুণ যুবকরা রক্তদানে উৎসাহী হচ্ছেন, এবং এই রক্তদানের আরেকটি বিষয় যেটি উল্লেখযোগ্য প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে কাশ্মীরের পেহেলগামে বৈশাখে 26 জন নিহত হয়েছেন, তাদের প্রতিকৃতি টাঙিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এই রক্তদান উৎসবটাকে একটা উচ্চতায় নিয়ে গেছে, এবং তার একটা প্রাসঙ্গিকতা এবং তার একটি মানবিক আবেদন যা রক্তদাতাদের আরও উদ্বুদ্ধ করবে। তো সেই জন্যে আমি আলমবাজার নবজ্যোতি সংঘের পুলক ঘোষ সহ তাদের সকল সহকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি একজন সমাজকর্মী হিসেবে। তারা এই রক্তদানটাকে একটি উচ্চতায় নিয়ে গেছেন, যে সারা পৃথিবী যে গণহত্যাকাণ্ডকে, যে জঙ্গি হত্যাকাণ্ডকে কন্ডেম করেছেন, প্রতিবাদ করেছেন, সেটিকে আজকে রক্তদানের উৎসবে তুলে নেয়। আমি গত কয়েকদিন ধরে অনেক রক্তদান যাচ্ছি, কিন্তু কোথাও এই শহীদদের 26 জনের প্রতিকৃতি আমি কোথাও দেখিনি। সেই কারণেই এই রক্তদান একটি অন্য মাত্রা ধারণ করছে। খুব হৃদয় থেকে একটা কথা বলছি, আলমবাজার নবজ্যোতি সংঘ অসাধারণ একটা রক্তদান শিবির করে। প্রত্যেক বছর স্বেচ্ছায় রক্তদান শিবির করেন, এবং এখানে হাজার হাজার ব্যক্তির উপস্থিতিতে কয়েক হাজার যুবক স্বেচ্ছায় রক্তদান করে। এর জন্য যে নিষ্ঠা দরকার, আন্তরিকতা দরকার, যে মানসিক পবিত্রতা দরকার, সেটা এই নবজ্যোতি সংঘের কর্ণধার আমাদের সকলের অত্যন্ত প্রিয় ছোট ভাই পুলকের আছে। পুলক ঘোষ সারা বরানগর নয়, উত্তর শহরতলিতে একটা সাংগঠনিক স্তম্ভ বললেও কম বলা হবে। তার কারণ সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমস্ত রকম ক্রীড়ানুষ্ঠান, সমস্ত রকম অনুষ্ঠানকে সারা বরানগরের বুকে সমাদৃত করবার জন্য, সুন্দরভাবে পরিচালিত করবার জন্য পুলকের জুড়ি মেলা ভার। এই উৎসব সম্পর্কে আমার একটা কথা, রবিন একটু আগে বলছিল এটা কুম্ভ মেলা না রক্তদান উৎসব আমরা বুঝতে পারছি না, এবং আমি বলছি পুলকের এই রক্তদান শিবিরে আমি গত 10 বছর ধরে আসছি, এই শেষে আপ্লুত হয়েছি, কিন্তু এবার যে রক্তদানটা হচ্ছে আমি একদম স্তম্ভিত হয়ে গেছি যে এত বড় রক্তদান এর আগে বরানগর দেখেছে কিনা আমার সন্দেহ আছে, এবং আমি বলছি এটা ভালোবাসার রক্তদান, হুমকির রক্তদান নয়। প্রত্যেক বছরই প্রায় 2000 অ্যাপ্রক্স মানুষের রক্তদান উৎসব করি। আস্তে আস্তে আমাদের এটা বেড়েছে, আগে 1000 ছিল, 800 থেকে 1000, 1000 থেকে 1200, 2000। তো আমরা
এই এত পরিমাণে রক্তদাতা আমাদের অনুষ্ঠানে রক্তদান করে, এর ফলে এই অঞ্চলে রক্তের সংকট মেটাতে আমরা সক্ষম হয়েছি এবং আমরা এটা অঙ্গীকারবদ্ধ যে এই অঞ্চলের মধ্যে কেন যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে কোনো লোক যদি আসে রক্তের কার্ডের জন্য, রক্তের জন্য, আমরা তাকে রক্তের কার্ডের ব্যবস্থা করে দিই এবং রক্ত যাতে সে পেতে পারে সেই ব্যবস্থা করে দিই ব্লাড ব্যাংকে ফোন করে। এই অঙ্গীকার যাতে রক্তের অভাবে কোনো মানুষ মারা না যায়, এটাই আমাদের অঙ্গীকার। আর এই বছরের রক্তদান উৎসবটা আমরা আমাদের ইন্ডিয়ান ফোর্সকে ডেডিকেট করলাম। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।